উতবা সাহেবা বেঈমান আবুল হাবরা কখন নবী মসজিদে যাবে রে, তখনও বেঈমানরা লক্ষ্য করত আমার নবী মসজিদে নামাজ পড়তে যায়। বেঈমান আবু লাহাব আবু জেহেলরা বুদ্ধি করে নবী আমার নামাজের মধ্যে দাঁড়ায় সিজদা যখন যায় রে, এই বেঈমানরা উটের নাড়বুড়ি গুলালি নবীর গালায় পেছে। আমার নবী উটের নাড়বুড়ি যাতে দেয় সিজদা থাকি কথা বলবে। নবী কান্দে, আল্লাহ আমি তোর ইবাদত করতে আসছি, আল্লাহ বেঈমানরা তো অত্যাচার করে কেন আল্লাহ। নবী এত কষ্ট করেছিলেন জীবনে, আজকে আমরা মসজিদে গেলে কষ্ট করা না হয় যেরকম ঠিক নবী ঠিক। মসজিদে আজান হয়, মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দেয় মুয়াজ্জিন, কিন্তু বাবা নামাজি নাই। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো ওগো নবী আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তুটা কি? নবী বলল কালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ, পৃথিবীর সবচেয়ে বিশাল আমল হলো নামাজ। যে তরিকায় যাও না কেন, যে তরিকায় যাও না কেন, পৃথিবীতে সব অলিদের অলি ছিল, সব আউলিয়াদের আউলিয়া ছিল, সব পীরদের পীর ছিল। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, আর তার বেটা হলো পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মা বলছে, বাবা আব্দুল কাদের বিনা ওজোর যদি এক ওয়াক্ত নামাজ নষ্ট করে দাও, অলির খাতায় নাম রাখা বড় কঠিন হয়ে যাবে। আজকে আমরা কত ওজোর ছাড়া নামাজ নষ্ট করি, যেরকম ঠিক না ঠিক ভাবলাম। মসজিদে 200 ঘর লোক, 250 ঘর লোক, নামাজের বেলা 4 জন আর 3 জন। ওয়াক্তি নামাজের বেলা 4 জন আর 3 জন। পৃথিবীতে হযরত কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহ ছিলেন, হযরত বাইজি বুস্তামি রহমাতুল্লাহ ছিলেন, হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ ছিলেন, বিশাল বিশাল অলি হযরত মালিক বিন রহমাতুল্লাহ। আল্লাহ তার জীবনের মধ্যে আল্লাহর সঙ্গে 200 বার তার কথাবার্তা হয়। যেরকম সুবহানাল্লাহ, হযরত মালিক বিন রহমাতুল্লাহ, হযরত বাকি বিন রহমাতুল্লাহ বিশাল অলি ছিলেন, যার জীবনে নামাজ কায়দা কোনো ইতিহাস পাওয়া যায় না। যেরকম সুবহানাল্লাহ, হযরত বাকি বিন রহমাতুল্লাহ হাজার হাজার ভক্ত বিন্দু ছিল, হাজার হাজার মুরিদান ছিল। বাকি বিল্লাহকে বলতো, হুজুর আপনি যেদিন চলে যাবেন দুনিয়া ছাড়ে, আমরা কার কাছে এই ইলমগুলা শিখবো গো হুজুর? এই আমলগুলো আমরা কার কাছে শিখবো? বাকি বিল্লাহ বলছে, বেটা রে বেটা কান্দো কেন? হুজুর আপনি যেদিন দুনিয়াটাকে বিদায় নিয়ে যাবেন, আপনার জানাজারের ইমাম কে হবে? সুবহানাল্লাহ। হুজুর আপনার জানাজার কোন আলেম দিবেন? কোন হুজুর তোমার জানাজারা দিবেন? হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ বলছে, বেটারা আমি যেদিন মারা যাব রে, বেটারা আমি যেদিন মরে যাব, আমার ইমাম জানাজার ওই ইমাম হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। বাবা, যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয়নি, তাই আমার জানাজার ইমাম হবে। বাকি বিল্লাহ দুনিয়া থেকেই চলিয়া গেলেন, আর জগতে নাই। বাবারা আমাদের হুজুর ছিল, আব্বা বড় হুজুর আমার মাওলানা তৈবুর রহমান বরভুয়া সাহেব চলে গেছে গো।
আল্লাহ তো বড় ওলি ছিলেন। আল্লাহ তিনিও জগৎ থেকে চলে গেছেন। বাসকান্দি বড় হুজুর মারা গিয়েছেন। এই জগতে থাকার থাকা না বাবা। আর শোনা যান বাকি বিল্লাহ চলিয়া গেলেন। হাজার হাজার ভক্তবৃন্দ ছুটি আসলেন হুজুরের জানাজার শরীর হওয়ার জন্য। হুজুরের ভক্তবৃন্দরা এলান করে দিল, কে গো কে গো আমার হুজুরের জানাজারা দিবেন, কে ইমাম আছেন? আমার হুজুর ওসিয়ত করে গেছেন যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় নাই তিনি আসি আমার হুজুরের জানাজারটা দেন। কেউ সাহস পাচ্ছে না, কেউ ইমামের জায়গায় কেউ যেতে পারে না। নিজে নিজে চিন্তা করছে আমি 5 ওয়াক্ত গ্যারান্টি দিতে পারি না, আর তাহাজ্জুদের গ্যারান্টি কি সম্ভব? আল্লাহ রসুল বলছিলেন আল্লাহ কারো চেহারা দেখে না, আল্লাহ কারো সুরত দেখে না, আল্লাহ কারো কাপড় দেখে না, আল্লাহ শুধু দেখে তার আমলটা। এখন আমল কার আছে এরকম? বাকি বিল্লার লাশ পড়ে রইল, ইমামের অভাব, কেউ যায় না, কেউ যায় না। ভক্তবিন্দুরা কানলে, আল্লাহ আমার হুজুর এত বড় ওসিয়ত কেন করলেন? ওনার ইমামতি কেউ করতে চায় না আল্লাহ। ভক্তবিন্দুরা কান্দে রে, হুজুর এত বড় ওসিয়ত কেন করলো রে মাবুদ? এত মানুষ এত আলেম কেউ যায় না, কারণ কেউ গ্যারান্টি দিতে পারে না তার জীবনের তাহাজ্জুদ নামাজ। সবাই চিনতে পড়ে গেলেন। বাকি বিল্লার লাশ সামনে রইল রে, ইমামের জায়গাটা খালি, আর দলে দলে কাতার হয়ে গেল গো। কিন্তু ইমামের জায়গা কেউ যেতে সাহস পায় না, কেউ যাওয়ার ইচ্ছাও করে না। ভক্তবিন্দুরা কান্দি পাগল হয়ে গেল, মাবুদ রে ও মাবুদ আমার হুজুর ওসিয়ত করলো পূরণ কানেওয়ালা কেউ নাই। এমন সময় ভক্তবিন্দু দেখতেছেন দূরে দূরে থেকে একটা ঘোড়া দ্রুত বেগে আসতেছেন, ধুলায় অন্ধকার, লোকটা চেনা যায় না, এত স্পিডে আসলেন। আসিয়া বাকি বিল্লাহ রহমাতুল্লাহর লাশের সামনে দাঁড়ায় বললেন, সবাই খাড়া হয়ে যাও, সবাই রেডি হয়ে যাও, আমি বাকি বিল্লাহ হুজুরের জানাজারা দেব। যেরকম সুবহানাল্লাহ, সবাই দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। একটা প্রথম তাকবীর দিলেন, দ্বিতীয় তাকবীর দিলেন, তৃতীয় তাকবীর দিলেন, চতুর্থ তাকবীরে সালাম ফিরিয়া লোকটা লাফ দিয়ে ঘোড়ার পৃষ্ঠে চলবেন। এমন সময় ভক্তবিন্দুরা বলে, হুজুর কোথায় তোমার বাড়ি গো? চিনলাম না, চেনা যায় না, বুকের খিলাফটা শোনা দাও। হুজুর গো কোথায় তোমার বাড়ি? পরিচয় দাও। পরিচয় না দাও পর্যন্ত তোমার ঘোড়া লাগাম ছাড়ি দেব না। হুজুর কোথায় তোমার বাড়ি? কি নাম তোমার? আমার উস্তাদের জানাজার দেওয়া কোনো ইমাম সাহস পায় না। আপনার বাড়ি কোথায়? কোথায় থেকে আসলেন? আপনার পরিচয়টা দেখ ও হুজুর, নাহলে আমরা তোমার ঘোড়ার লাগাম ছাড়িয়ে দেব না। তখন বলছি, বেটারে তোরা আমার ঘোড়ার লাগাম ছাড়িয়ে দাও। আমি যে ওসিয়ত করলাম আমার ওসিয়ত পূরণ করেওয়ালা কেউ ছিল না। বেটা আমি তোমার হুজুর হজরতে বাকি বিল্লাহ। আল্লাহ বলছে, বাকি বিল্লাহ রে যা যা যা, আজকে তোর জানাজার ইমাম হয় না কেউ, তোর জানাজার তুমি নিজেই দিয়ে আসো। ও বাকি বিল্লাহ রে, ভক্তবিন্দুরা কাঁদতেছে। পৃথিবীর একটা অলি ছিলেন, সে নিজের জানাজা নিজে দিয়েছিলেন। আব্বারা আমার সোনার জানরা, আজকে আমি কোন অলির পাশ ধরলাম? জহর আসর কিছু নাই, মাগরিব ইশার কিছু নাই, ফজরও নাই, আছে না নাই? জান্নাত অত সহজ না বাবা। আমার মা বোনেরা, শিয়ালমারির
চলের মা বোনেরা শোনো মা, আল্লাহ নবী কি বললেন? আলমারাতু ইযা সাল্লাত খামসাহা, আমার নবী বললেন কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, নবী বললেন হাসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, নবী বলেন ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খিদমত করে, স্বামীকে ভালোবাসে, নবী বলল ফাকাদে কলুমানায় আবু আবি জান্নাতির সাথ, নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। নাই থাকবে। কিন্তু বাবা আমি যদি পুরুষ স্বামী হয়ে যদি নামাজ না পড়ি, কন্ত বাবা আমার বিবি নামাজ পড়বে? আমি যদি বেনামাজি হই, আমার বিবি আরো বেনামাজি হওয়া বেশি ভাল পায়, ঠিক না? ঠিক। আমার মা বোনেরা, আমার রসুল বলে গেছেন নারীরা যদি 4টে কাম করতে পারে, মা তার ভিতরে রসুল বলে ওয়াতাত বালাহা, যখন তোমার স্বামী বাড়িতে আসবে, স্বামীর সাথে তুমি মিষ্টি সুরে কথা বলিও। স্বামী যখন বাড়িতে আসবে, স্বামীর মুখের দিকে তাকাইয়া নরম সুরে কথা বলবে। রসুল বলল ওয়াজাউজুহু আনহা রাদিন, তোমার কথা শুনে যদি তোমার স্বামী রাজি খুশি আনন্দিত হয়ে যায়, রসুল বলল দাখালাতিল জান্নাত, সে মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। যখন সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগে নারীরা নরম সুরে স্বামীর সাথে কথা বলতেও জানে না। যেরকম ঠিক হবে ঠিক। তোমার শিয়াল মারির চড়ত বোঝা আছে বাবা, আমাদের বক্সির হাতে ওই দিকে ধুপড়ির দিকে নাই বাবা। বর্তমান যুগের নারীরা চড়া মেজাজে কথা বলে। স্বামী যদি বিদেশে যায় কাজ কাম করতে, বাচ্চা কোচ্চাকে ছাড়ি, 1 মাস পরে স্বামী ফোন লাগাচ্ছে, মরমির মা, এদিকে যে মরমির মা আদার্স অনলাইনে ফোন ঢুকছে ওই তো জানে না। অনলাইনে ফোন পর্যন্ত ওই মাসে ফোন ঢুকছে, এদিকে মরমির বাবারও ফোন ঢুকছে, ফোন খালি গুতপে লাগছে। এখন ও ফোন কাটি দিয়ে ভাই ডাকিস, ফোন করতে হবে। এখন মরমির বাপ করছে রে 1 মাস পরে ফোন করব, কত মধুর 5টা মিনিট কথা বলবো, বলে না হয় স্বামীর কত আশা। এ ফোন রিসিভ করে কি বাবা এত মেজাজ খেতা, আমি 1 মাস পরে ফোন করলাম, আমার মরমি কেমন আছে, আমার মা কেমন আছে, আমার বাপ কেমন আছে, ইয়ে যেটা মেজাজ কি হয় লাস্টে কাজ ফোনে কথা কয় কি কাম করে না ফোন করবে, কাম করে না ফোন করবে। বলে বাবা কয় ঠিক আছে বোন, আমি কামে করবো, তুমি থাকো। ফোন কাটি দিয়ে আবার ওই অনলাইনে ফোন লাগালেন, কয় হ্যালো, ইস আসতে কয় অনলাইনে ফোনে কথা বলে হ্যালো, আর স্বামীর সাথে কথা বললে কয় কি হয়, ঠিক না ঠিক? নবী বলেছে ওয়াজাউজুহা আনহা আলাদিন, তোমার স্বামী যখন বাড়িতে আসবে মা তুমি মিষ্টি সুরে কথা বলবা, এত নরম সুরে কথা বলবা। মা রে ও মা, নবীজি প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। মা গো, খাদিজার নামে এই শিয়ালমারির চরে হাজারো মহিলা আছে মা। মা গো, এই গোয়ালপাড়া জেলাতে বড়পেটাতে খাদিজা নামে বহুত মহিলা আছে মা। নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল হযরতে মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মা নবীজির তৃতীয় স্ত্রী ছিলেন হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। নবীজির চতুর্থ বিবি ছিলেন হযরতে মা জয়নব। নবীজির 5 নম্বর বিবি ছিলেন হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 6 নম্বর বিবি ছিলেন হযরতে উম্মে সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিলেন হযরতে উম্মে হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিলেন হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিলেন হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিলেন হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিলেন হযরতে মারিয়া। নবীজির একর থেকে জীবনের 11 জন স্ত্রী চলে যায়, কোন স্ত্রীর কথার দ্বারায় নবী জীবনে কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারীর দ্বারা একটা বিবির দ্বারা স্বামীরা কষ্ট পায় না, না পায়? পায় না? কত নারী আছে স্বামী এমন ঢিকন গুতেন গুতে
মেলা নারী আছে স্বামী কিন্তু ভালো কিলে, তোমার জায়গা শিয়াল মারিতে নাই। কন্ত বাবা স্বামী যদি আনায় টানায় যদি এমন করে কিলে কিলি করে, ওই স্বামী কোনোদিন বাজারত যে কবে ভাই আমার বউ আমাকে কিলেছে, কবে জীবন গেলেও কবি। শরমের কথা আছে, লজ্জার কথা আছে, যেরকম ঠিক না ঠিক মা বোনেরা। আল্লাহ রাব্বিল আলামিন তো দেখছে, দেখে নাই? সুন্নতের কত বড় দাম। নবী বললেন আব্বারে আমার সবাই নবীর প্রেমিক। আজকে আশরাফুল উলুম আলিয়া হাফিজিয়া বানাত মাদ্রাসাটা হলো নবীর বাড়ি। কার বাড়ি? জোরে বলেন, কার বাড়ি? এই নবীর বাড়ি তো ওয়াজ শুনতে আসছি। আমার নবীর ভালোবাসা সবার অন্তরে আছে না নাই? কার কার আছে হাত তুলি দেখায়, তাকবীর লাগায় নাই তাকবীর। যদি নবীর ভালোবাসা আছে, রাসূল বলল মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবী বলে যে একটা সুন্নতকে যে ভালোবাসে সে উম্মতটা আমাকে ভালোবাসলো। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে বাপ আমি আর একবার সালাম দেব নবীর সুন্নতের ভালোবাসা রাখিয়ে, তাতে সালামের জবাবটা ঝরে আসি যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক, আশরাফুল উলুম আলিয়া হাফিজিয়া বানাত মাদ্রাসার উন্নতি কল্পে আজকে বাৎসরিক ধর্মীয় সভার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম। আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশী তারকা নিচিনা ওলামা দিনকে আমি সালামটা দিলাম। আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালামটা দিলাম। আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে। আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করব। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সবে নবীজির সবে নবীজির তিনি হলো কাউসারওয়ালা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। রিজকের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বাজান বলেন আকাশের মালিক কে? জোরে বলেন। চন্দ্রের মালিক কে? সূর্যের মালিক কে? জমিনের মালিক কে? রেজেকের মালিক কে? মুহূর্তের মালিক কে? আমাদের মুহূর্ত হবে কি না? কার কার মুহূর্ত হবে হাত তুলি দেখান তো। মুহূর্ত সবারই হবে আল্লাহ, কেউ থাকতে পারবো না। কে আগে যাবে আর কে পরে যাবে, কার সিরিয়াল 1 নম্বর হবে, কার সিরিয়াল 2 নম্বর হবে, কেউ বলতে পারবে? সাদা কাপড়
মরদার খাটে শোয়াইবে, কবরতে করবে রে দাফন, সাদা কাপড় পরাইবে, মরদার খাটে শোয়াইবে, কবরতে তোমা করিবে রে দাফন। পাগল মনরে দিনী ফুরাইলে দেখিবি রে কে আপন, অবুঝ মনরে দিনী ফুরাইলে দেখিবি রে কে আপন, যারা তোমার অতি আপন তারাই তোমার পরাইবে কাপড়, যারা তোমার অতি আপন তারাই তোমার পরাইবে কাপড়, তারাই তোমার করিবে রে দাফন। পাগল মন রে দিনী ফুরাইলে দেখিবি রে কে আপন, অবুঝ মন রে দিনী ফুরাইলে দেখিবি রে কে আপন। আব্বা মুসলমান যদি বুঝতো তাহলে মুসলমান কোনোদিন মুসলমানিত্ব হারাইতো না, মুসলমান গাঁজা খাইতো না, মুসলমান সুদ খাইতো না, মুসলমান মদ খাইতো না, মুসলমান নেশার ট্যাবলেট খাইতো না, মুসলমান তাস খেলাইতো না। তোমার জায়গাত বোঝাইলে নাই, আমার জায়গা সেই গিলাসটা নেই, তোমার জায়গা তো আছে বাবা, আছে। কি গাঁজা সিলিমের টান রে বাবা, আমার ওদের নাক দিয়ে খালি পরপরে বাড়ি করে। ইস, গাঁজা খাইতে খাইতে মান্দাটাই নষ্ট করে ফেলেছি। তোমার জায়গা নাই বাবা, গাঁজা খেয়া মান্দা নষ্ট, ঠিক না বেটি? জোরে খান, জোরে খান। গাঁজা খেয়া মান্দা নষ্ট, উজু গোসলের ফরজ জানে না, জিকিরি ছাড়া আর তো বুদ্ধি মেলে না। আল্লাহ বন্ধুরে, ও বন্ধু, এই দুনিয়াটা কখন তোমার মৃত্যুর সার্টিফিকেটটা এসে যাবে বলতে পারবো না, কখন তোমার সিরিয়ালটা কাছে যাবে বলতে পারবা না, কখন তুমি চলে যাওয়া বলতে পারবা না। এই জীবনটাকে তুমি নষ্ট করিও না। আব্বারে আল্লাহর কোরআন বলে দিয়েছে, ও বান্দা আমার বান্দিরা, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত, যেরকম সুবহানাল্লাহ। আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, ও আমার মুমিন বান্দা বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা বান্দিরা, আমার সত্যবাদী বান্দা বান্দিরা। মুসলমান, আজকে মুসলমানের খাতায় নাম রাখিয়ে মুসলমানিত্ব রাখতে পারলাম না। মুসলমান যদি মদ খাওয়া বন্ধ করে দেয়, মুসলমান যে গাঁজা খাওয়া বন্ধ করে দেয়, মুসলমান যে সুদ খাওয়া বন্ধ করে দেয়, মুসলমান যদি তাস খেলা বন্ধ করে দেয়, এই বরপেটা জেলাতে, গোয়ালপাড়া জেলাতে, ধুপড়ি জেলাতে তাসের দোকানে তাস থাকবে না, তাস বন্ধ হয়ে যাবে, তাসের কোম্পানি বন্ধ হয়ে যাবে যদি মুসলমান তাস খেলা বন্ধ করে। কেন বাবা? ওই মানুষটা হারাম হালাম কেন বোঝে না? কারণ মানুষটার ভিতরে এলেমের অভাব। কিসের অভাব? এলেমের অভাব।
আমি নবীর উম্মত বলে স্বীকার করলাম। আল্লাহ নবী বললেন লাইক মেনুন আদুকুম আগাতাকুনা কাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া উলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে ওই মানুষটা আমার অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকলে মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইত না। নবী বলছে মুমিনদের জন্য 10টা দায়নি সুন্নত আছে। কয়টা? জোরে কোন কয়টা? নাভির উপর থেকে 5টা, নাভির নিচে 5টা। হুজুর একটা নাভির উপরে বলেন তো লিম্মা জিম্মা রফরা 3 তরিকায় 1 তরিকায় চুল রাখাটা নবীজির দাইনি সুন্নাত। কিন্তু বাবা বর্তমান সমাজের যুবকরা কোনো তরিকে চুল রাখে কাটিং গাদা না গেদি বোঝা যায় না, যেরকম ঠিক নবী ঠিক। আর একটা নবী উপরের মধ্যে বললেন অপ্রয়োজনীয় রোম, যে রোমটা রাখা যায় না 40 দিনের ভিতরে খতম করতে হবে। দেখবেন কতগুলো যুবক আছে গরমের দিনে গাত গেঞ্জিও রাখে না, এমন করে। দেখবেন কাকের তালের মধ্যে ভেঙ্গুড়িলের হাড়ি, ঠিক না ঠিক? নবী বলছে 40 দিনের ভিতরে এই অপ্রয়োজনীয় রুমগুলা ফেলে দিতে হবে, নাহলে তোমার নামাজ কালাম তেলাওয়াত জিকির একটা আল্লাহ পছন্দ করবে না। কাকের তালির চুল যদি এমন ভেঙ্গুড়িলে হাড়ি হয় তাহলে বাকি চুলের অবস্থা মনে হয় রংপুর হয়ে আছে, যেরকম ঠিক না ঠিক? ঈশ্বর সে কাপি হো জায়গা, যেরকম ঠিক না ঠিক? আব্বাজান শোনাচ্ছেন আবু জেহেল নবীজির ঘোর দুশ্মন ছিলেন। উতবা সাহেবারা এলে ছিল নবীজির 1 নম্বর ঘোর দুশ্মন। নবীজি মসজিদে নামাজ পড়তে গেল, তাফসীরে আছে নবীজি মসজিদে নামাজ পড়তে গেল, নবী আবার শান্তি পায়।